আমরা যাকে খুব বেশি ভালোবাসি তাকে আমরা নিজের করে রাখতে চাই, শুধু চাই সে শুধু আমার থাক আর আমি তার সমস্ত হৃদয় মন জুড়ে থাকি। কিন্তু অপর প্রান্তের মানুষ এই মানুষটাকে পাত্তাও দেয় না, ভালোবাসার নামে ছলনা করে। তার যে অ্যাপস গুলো কম ব্যবহৃত হয় সে অ্যাপস গুলোতে সে দিয়ে রাখে অন্য কারোর ছবি। মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা আয়না। পয়সা থাকলে সব হয় কিন্তু মানুষ হওয়া যায় না। আর অপর প্রান্তে তৃতীয় পক্ষের মনোভাব। তৃতীয় পক্ষ মানুষদেরকে এভাবেই প্রশ্ন ছুটতে থাকে, আরে এখনো বিয়ে হলো না, কবে বিয়ে করবা? এত সুন্দর মেয়ে তারপরেও ডিভোর্স হয়ে গেল। ও তোমার বাচ্চা হয়নি? আমারও এক ভাবির বাচ্চা হয়নি, কত চিকিৎসা করলো তারপরেও বাচ্চা হলো না। ডিভোর্স হয়ে গেছে ওই সংসারে? আরে ওনার হাজবেন্ড তো অনেক কম কথা বলতো, খুব ভালো মানুষ ছিল। আর ওনার বউটা যে চিল্লাচিল্লি করতো, খুব বেশি কথা বলতো ওই ভাবিটা। এরকম হরেক রকম প্রশ্ন যারা করেন আপনারা খুব মূর্খ, খুব অশিক্ষিত এবং নির্বোধ। কেননা যার বাচ্চা হয়নি একমাত্র সেই জানে এটা সহ্য করা কতটা কষ্টকর। আর যে সংসারে ডিভোর্স হয়েছে সেই সংসারের ওই দুটো মানুষই জানে এটাও সহ্য করা কতটা কষ্টকর। একটা সংসার কিন্তু একদিনেই কিংবা 2-5 দিনের ঝগড়াতেই ডিভোর্স হয়ে যায় না। একটা সাজানো সংসার একটা মেয়ে চায় না হুট করে ভেঙে ফেলতে, কারণ মেয়েরা মায়ায় জড়িয়ে যায়। আবার অনেক পুরুষও আছে সংসারটা ধরে রাখার অনেক চেষ্টা করে, আসলে এটা ভ্যারি করে। কিছু কিছু পুরুষ কিংবা কিছু কিছু মহিলারা লুকায়ে পরকিয়া করে। যে পরকিয়া করে সে তো দিব্যি থাকে অপর প্রান্তে কথা বলে রোমান্টিক ভাবে দিন রাত পার করতে থাকে। আর যেটা সহ্য করে সে সহ্য ক্ষমতা কতদিন স্থায়ী রাখতে পারবে সেটা আসলেই বলা খুব দুর্লভ। আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে কিংবা মহিলারা আছে যারা খুব কম কথা বলে, আর অপর প্রান্তে সবাই বলে এই মানুষটা খুব ভালো, উনি তো খুব কম কথা বলে, খুব ভদ্র মানুষ। আসলে এই কম কথা বলার পেছনে, এই ভদ্রতার পেছনেও অনেক কিছু থাকতে পারে। সেটা বলতে পারে একমাত্র তার গৃহিণী কিংবা তার কর্তা। এই কম কথা বলা মানুষগুলো যখন সংসারের অবাধ্য হয় তখন তার সংসারের অপর প্রান্তের কেউ তাকে বলতে থাকে, এমনকি তাকে শোধরানোর চেষ্টা করে। তখন এই পুরুষধারী মুখোশধারী এরাই বলতে থাকে, ভালো না লাগলে চলে যেতে পারো, আমার যা ইচ্ছা আমি তাই করব। তারপর অপর প্রান্তের ওই নারী ক্ষোভে দুঃখে কষ্টে সেই সংসার ছেড়ে চলে যায়। কিন্তু আশপাশের সবাই জানে ওই পুরুষ তো অনেক ভদ্র ছিল, ওই পুরুষ তো অনেক কম কথা বলতো, সব দোষ তার ওই ওয়াইফের। তাই আমরা যারা তৃতীয় পক্ষ আছি কোনো কিছু না জেনে মানুষকে জাজমেন্ট করা উচিত না। একটা মানুষের বাচ্চা না হলে তাকে বলা উচিত না তুমি সম্পদ টাকা পয়সা রেখে কি করবা, তোমার তো বাচ্চা হয় না। আবার কেউ কেউ বাচ্চা দত্তক নিয়ে মা বাবা হলে তাদেরকেও কথা শোনাতে মানুষ এক পাও পিছায় না, তাদের